হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ম্যাকআউট ইভেন্ট সেমিস্টারের ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি চিন্তার মধ্যে রয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড কখন প্রকাশিত হবে। কারণ তোমরা সকলেই জানো যে 14th মে ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিশ পাবলিশ করা হয় সেই অ্যাকর্ডিংলি কিন্তু তোমাদের 24th মে অ্যাডমিট কার্ড জেনারেট হওয়ার কথা, কিন্তু আজকে 26th মে হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিকেশন কিন্তু হয়নি, ঠিক আছে, ইউনিভার্সিটির তরফ থেকে। তো তোমরা অনেকেই কিন্তু চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবং যেহেতু অ্যাডমিট কার্ড যে জেনারেশন প্রসেসটা যেহেতু ডিলে হচ্ছে, অনেকেই কিন্তু এটা ভাবতে শুরু করেছো যে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টারের এক্সাম যেটা 10th জুন থেকে শুরু হওয়ার কথা সেটা হয়তো ডিলে হতে পারে, ঠিক আছে, বা অনেক জায়গা থেকে হয়তো সেই ধরনের কথা উঠছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা কী ঘটনা ঘটতে পারে, কী পসিবিলিটিস থাকতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলে কথা বলবো এই ভিডিওতে। তাই সকলকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতে শুরু করেছো সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো। তো দেখো এখানে কী পসিবিলিটিস থাকতে পারে আমি ডিটেলে ডিসকাস করবো, হয়তো 5 থেকে 6 মিনিট হয়তো ভিডিওটার ডিউরেশন হতে পারে। তো সকলকে বলবো সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য হয়তো বেশি কথা হয়তো খরচ করছি, বাট সেগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে। তো দেখো তোমরা সকলেই জানো যে ম্যাকআউটের যে আপকামিং ইভেন্ট সেমিস্টারের এক্সাম একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, অর্থাৎ 2023-24 যে একাডেমিক ক্যালেন্ডার সেই অনুযায়ী কিন্তু 22 জুনের মধ্যে, মানে 3 জুন থেকে 22 জুনের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার কিন্তু কথা ওখানে লেখা ছিল। পরবর্তীতে তোমরা সকলেই জানো 2024 কিন্তু জেনারেল ইলেকশন শুরু হয় এবং ইলেকশন কমিশন যে ডেটগুলো বিভিন্ন ফেজে ভোট কন্ডাক্ট করার জন্য যে ডেটগুলো পাবলিশ করে, পরবর্তীতে 4 জুন যখন রেজাল্ট পাবলিশ হবে এটা যখন জানা যায় তখন কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের কিন্তু 26 এপ্রিল একটা নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে তোমাদের যেটা এক্সাম একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 3 জুন থেকে 22 জুনের মধ্যে কন্ডাক্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্লাইটলি পিছিয়ে গেল, অর্থাৎ 10th জুন থেকে 29th জুনের মধ্যে সেটা কন্ডাক্ট হবে। এবং তখন কিন্তু তোমাদের এক্সাম যে ফর্ম ফিল আপ ওই 26 এপ্রিলের নোটিশে কিন্তু ছিল দেখবে 14th মে, কিন্তু পরবর্তীতে 14th মে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আবার একটা নোটিশ পাবলিশ করে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের 14th মে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ হচ্ছে না, এক্সাম ফর্ম ফিল আপ হচ্ছে 15th মে থেকে। তো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের সমস্ত যে ফর্মালিটি সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে কিন্তু দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেশনের ডেট লেখা ছিল 24th মে এবং তোমাদের এক্সাম ডেট দেখবে লেখা আছে 10th জুন থেকে 28th জুন, এবং দুটো জায়গাতে কিন্তু টেন্টেটিভ কথাটা উল্লেখ আছে। তো টেন্টেটিভ কথাটার অর্থ হলো যে ওই ডেটেই যে তোমাদের পাবলিকেশন হবে এমন কোনো মানে নেই, স্লাইডলি কিছুটা ডিলে হতেই পারে। টেন্টেটিভ কথাটার অর্থ হলো তাই যে ইন্টারনাল কোনো কারণের জন্য বা যে কোনো কিছু কারণের জন্য, হয়তো ইমার্জেন্সি কোনো কারণের জন্য সেই ডেটটাকে হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেতে পারে, এই কথাটার অর্থ হলো টেন্টেটিভ। তো সেক্ষেত্রে দেখো 24th মে যেহেতু অ্যাডমিট কার্ড পাবলিশ হলো না, 25 যেহেতু হলো না, 26 তো হওয়ার চান্স নেই কারণ আজকে রবিবার, ঠিক আছে, ইউনিভার্সিটি বন্ধ। তো খুব স্বাভাবিকভাবেই তোমাদের আগামীকালই হচ্ছে একটা অপশন যে 27 মে যদি তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয় তাহলে তো ঠিক আছে, তাহলে তোমাদের যে 10th জুন থেকে 28th জুনের মধ্যে যে থিওরি এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা বলেছে, ঠিক আছে, সেগুলো কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। এবং যেটা আমার মনে হচ্ছে সবথেকে বেশি চান্স কিন্তু সেটাই, ঠিক আছে, যে তোমাদের আগামীকাল অর্থাৎ 27 মে তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে এবং 10th জুন থেকে 28th জুনের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম যে পসিবিলিটিস আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি এবং সকল ভাই বোনকে বলবো যারা এই মুহূর্তে পড়াশোনা থামিয়ে রেখেছো তোমরা কিন্তু ধরেই চলো যে 10th জুন থেকে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে, ঠিক আছে, সেই সম্ভাবনাই কিন্তু প্রবল। এবার যদি দেখা গেল যে কালকেও যদি তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ না হয় সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটতে পারে, তোমরা সকলেই জানো যে ম্যাকআউট কিন্তু 28 জুন মে থেকে 7th জুনের মধ্যে কিন্তু সমস্ত যে কলেজগুলো আছে সেই কলেজগুলোকে কিন্তু প্র্যাকটিক্যাল বা সেশনাল এক্সাম কন্ডাক্ট করানোর কথা বলেছে। তো যে সকল কলেজগুলো আগামী পরশু অর্থাৎ 28 মে থেকে যারা তোমার প্র্যাকটিক্যাল এক্সাম নেবে ঠিক করেছে, তো অবভিয়াসলি কালকে যদি অ্যাডমিট কার্ড পাবলিশ না হয় তারা পরশু থেকে পরীক্ষা কিন্তু নিতে পারবে না, কারণ সকলেই জানো যে তোমাদের যে অ্যাডমিট সেটা তোমাদের এক্সটার্নাল এক্সাম হোক, ঠিক আছে, মানে থিওরিটিক্যাল এক্সাম হোক বা সেটা প্র্যাকটিক্যাল এক্সাম হোক, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের প্রয়োজন হয়, কিন্তু অ্যাডমিট কার্ডে এবার যারা থাকে টিচার থাকে তারা কিন্তু সাইন করে। তো অবভিয়াসলি কালকে যদি অ্যাডমিট কার্ড জেনারেট না হয় পরশু থেকে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো পসিবিলিটিস নেই। পরবর্তীতে হয়তো আমি বলছি কালকে যদি তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ না হয়, মোস্ট প্রবাবেল যেটা লাগছে আমার, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম পসিবিলিটিস আমি আবারও বলছি কালকে হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে। যদি কালকে অ্যাডমিট কার্ড পাবলিশ না হয় সেক্ষেত্রে তোমাদের পরশু থেকে যে সমস্ত জায়গাগুলোতে তোমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামের যাদের ডেট আছে সেই ডেটকে কিন্তু কোথাও না কোথাও আবার রিশিডিউল করতে হবে, ইউনিভার্সিটির তরফ থেকে দেখবে আবারও নোটিশ পাবলিশ হবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা যেটা 10th জুন থেকে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম কন্ডাক্ট করার কথা ইউনিভার্সিটি বলেছিল সেটাও কিন্তু স্লাইটলি পরিবর্তন হতে পারে বলে আমি মনে করছি যদি কালকে অ্যাডমিট কার্ড পাবলিশ না হয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো দুটো সম্ভাবনার কথাই আমি তোমাদের বললাম। ম্যাক্সিমাম যেটা সম্ভাবনা যে কালকে তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হচ্ছে এবং 10th জুন থেকে 28th জুনের মধ্যে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম কন্ডাক্ট হচ্ছে।
কালকে যদি তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ না হয় তারা তোমরা ধরে নিতে পারো যে তোমাদের যে প্র্যাকটিক্যাল বা সেশনাল পরীক্ষার তো ডেট তো বহু কলেজকে তো চেঞ্জ করতেই হবে, কারণ মানে পরশু দিন অ্যাডমিট কার্ড পাবলিশ হলো, পরশু দিনই পরীক্ষা হলো, ঠিক আছে, সেই সম্ভাবনাটা আমার খুব কম লাগছে। তো সেক্ষেত্রে হয়তো দেখা গেল তোমাদের যে পরবর্তীতে যে থিওরিটিক্যাল এক্সাম, সেই থিওরিটিক্যাল এক্সামও হয়তো যেটা 10th of জুন বলা হয়েছে সেটা হয়তো কিছুটা 5 দিন 7 দিন হয়তো, ঠিক আছে, মানে যেটা সেকেন্ড উইক থেকে বলা হয়েছে জুনের সেটা হয়তো থার্ড উইক অর্থাৎ 15 তারিখের আশেপাশের দিকে স্টার্ট হওয়ার হয়তো সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আমি আবারও বলছি সেই সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ আমি ম্যাকআউটের ক্ষেত্রে দেখেছি যে ম্যাকআউট কিন্তু তাদের যে একাডেমিক ক্যালেন্ডার সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করে। হ্যাঁ, স্লাইটলি হয়তো 2-1টা প্রিভিয়াস সেমিস্টারের ক্ষেত্রে দেখেছি তারা কোথাও না কোথাও সিস্টেম একটু নড়বড়ে হয়েছে, কিন্তু সিস্টেম নড়বড়ে হলেও আমি দেখেছি ম্যাকআউট কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়েতে কিন্তু সমস্ত কিছু কিন্তু কন্ডাক্ট করে, ঠিক আছে, এবং স্ট্রিক্ট ওয়েতে কিন্তু কন্ডাক্ট করে। তো সেই জায়গাটা থেকে আমার এক্সপিরিয়েন্স যেটা বলছে যে তোমাদের কিন্তু 10th of জুন থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং আগামীকাল অ্যাডমিট কার্ড পাবলিশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। পরবর্তীতে এই সম্পর্কিত বিষয়ে অফিসিয়াল কোনো আপডেট আসলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে নেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।